Assalamu alaikum, beloved students. Welcome to me, and this is me, your favorite Hamza sir, and welcome to my another spoken and grammar class. And today's class, I would like to discuss about the narration. Okay, you heard about the narration randomly because the narration is the part of English grammar, and this is so essential for English spoken. So you have to learn about. তো আজকের ভিডিওতে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো ন্যারেশন নিয়ে আলোচনা করার আগে আমরা ফার্স্ট অফ অল ন্যারেশন সম্বন্ধে একটু ইন্ট্রোডিউসড হব। ন্যারেশনটা কী জিনিস? ওকে, তো ন্যারেশন হচ্ছে বক্তা যা বলে তাই ন্যারেশন। বক্তা যা বলবে তাই ন্যারেশন। বক্তাকে স্পিকার, ঠিক আছে, যে কথাটা বলবে, কথাটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকবে আর বক্তা ওই কথাটা বলবে, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে হি স্যাড টু মি আই ওয়াজ ভেরি হ্যাপি ইয়েস্টারডে উইথ ইউ। এই হি এই কথাটা বলছে, অর্থাৎ হিটা বলেছিল যে আই ওয়াজ ভেরি হ্যাপি ইয়েস্টারডে উইথ ইউ, আমি গতকাল তোমার সাথে খুব খুশি ছিলাম, ঠিক আছে। এই ন্যারেশনকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট ন্যারেশন। আমরা ডিরেক্ট আর ইনডিরেক্টের মানে তো বুঝি, ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি, ইনডিরেক্ট মানে হচ্ছে কি সরাসরি নয়, ঠিক আছে, পরোক্ষ। তো ডিরেক্ট ন্যারেশন হচ্ছে সরাসরি উক্তি আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে সরাসরি নয় পরিবর্তিত উক্তি। তো ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে কী হবে, অর্থাৎ এই যে বক্তা বা স্পিকার যে কথাটা বলবে সম্পূর্ণ কথা কোনো প্রকার পরিবর্তন না করে হুবহু ইনভার্টেড কমা আকারে এরকম বসাই দেওয়া, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে। এই যে সে কথা বলছিল, এই সে কিন্তু আমাকে বলেছিল যে আমি তোমার সাথে খুব খুশি ছিলাম, এই কথাটা সম্পূর্ণ হুবহু একবারে বসাই দিলাম। কিন্তু ইনডিরেক্টের ক্ষেত্রে কি হবে? ইনডিরেক্টের ক্ষেত্রে এই যে স্পিকার যা বলবে এই স্পিকারের কথাটা আমরা জাস্ট পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে এরকমভাবে পুরোটা একটা সেন্টেন্সে লিখবো। তবে একটা জিনিস দেখো, ডিরেক্ট ন্যারেশনে তোমার হচ্ছে দুটা ক্লোজ থাকে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে সেটা কি হয়ে যাবে, একটা ক্লোজ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে, একটা ক্লোজ হয়ে যাবে। আমরা ফার্স্ট অফ অল ডিরেক্ট ন্যারেশনের কিছু পার্ট আগে জানবো। ডিরেক্ট ন্যারেশনের কিছু পার্ট হচ্ছে যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, ইনভার্টেড কমার ভিতরে এরকম আটকানো থাকে, সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কেন এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়? কারণ দেখো এই যে স্পিকারের কাজটা কি, স্যাড টু, অর্থাৎ কি বলা, স্যাড। এই যে স্পিকারের কাজটা যেটা হচ্ছে এখানে অবস্থান করছে আর এইটা মূলত হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই ভার্বটা এখানে আসে বিধায় এই পুরো অংশটাকে আমরা রিপোর্টিং ভার্ব ক্লোজ বলবো। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ক্লোজ, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে পার্থক্য দেখলাম। ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতরে আমি কোনো প্রকার প্রোনাউনের পরিবর্তন করিনি, কোনো প্রকার ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন করিনি, একদম কিছুর পরিবর্তন করিনি, একদম হুবহু এই যে হি এর কথাটা অর্থাৎ স্পিকারের কথাটা হুবহু এখানে ইনভার্টেড কমা দিয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে এই হি এর কথাটা আমি একদম পরিবর্তন করে আমার মতো করে বলছি, ঠিক আছে। এখানে আইয়ের জায়গা হি হয়ে গেছে, তারপরে ওয়াজের জায়গা হয়ে গেছে হ্যাড বিন, ঠিক আছে। তারপরে এই যে অ্যাস্টারডের জায়গা হয়ে গেছে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। ইউ এর জায়গা হয়ে গেছে মি, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তো এইরকম পরিবর্তন করে লেখাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আর পরিবর্তন ছাড়া হুবহুভাবে বক্তার কথা লিখে দেওয়াই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ইনভার্টেড কমা যার ভিতর থাকবে সেটা ডিরেক্ট ন্যারেশন, ইনভার্টেড কমা সারা যার ভিতর থাকবে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আর একটা জিনিস হচ্ছে দুইটা ক্লোজ থাকবে ডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে কি একটা ক্লোজে হয়ে যাবে সেই দুইটা ক্লোজ। তো আমাদের পরীক্ষায় স্পিচ বা হচ্ছে ন্যারেশনের পরিবর্তন আসতে পারে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট এরকম পরিবর্তন আসতে পারে। যেহেতু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তনটা বেশি আসে তাই আমি একটু নমুনা দিচ্ছি। তো আমরা সাধারণত একটা ডিরেক্ট ন্যারেশনে আমরা দুইটা ক্লোজ পাই, একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব ক্লোজ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ক্লোজ। যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ক্লোজ, আর ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব ক্লোজ। তো রিপোর্টিং ভার্ব ক্লোজে অনলি জাস্ট রিপোর্টিং ভার্বটার পরিবর্তন হয়, এটা অবশ্যই সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। কারণ ইনভার্টেড কমার ভিতরে যে টাইপের সেন্টেন্স থাকবে, এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অনুসারে আমাদের কি দিতে হবে, আস্কড দিতে হবে, আস্কড অথবা ইন্ট্রোগেটেড। তারপরে পরিবর্তন করতে হবে কি এই যে ইনভার্টেড কমা আর হচ্ছে কমা উঠিয়ে আমার একটা কনজাংশন দিতে হবে। এই কনজাংশনটাও তোমার হচ্ছে এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সটা অনুসারে বসাতে হবে, ঠিক আছে। ইনভার্টেড কমার বাহিরে একমাত্র কিসের পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। আর ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের যে কোনো একটা কনজাংশন দিতে হবে। এই দুইটাই তোমার হচ্ছে সেন্টেন্স অনুযায়ী দিতে হবে। এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী দিতে হবে। এখন ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ স্পিকারের পুরো কথা। এখন স্পিকারের পুরো কথার তিনটা পরিবর্তন হয়, ঠিক আছে। যদি দেখো এই যে ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ স্পিকারের কথায় পার্সোনাল প্রোনাউন থাকে তার পরিবর্তন করবা, তারপরে
ফাইনাইট ভার্বের টেন্সের পরিবর্তন। এখানে যে ফাইনাইট ভার্ব থাকে অর্থাৎ সাবজেক্টের আশেপাশে যে ভার্বগুলো থাকে তাদের সবাইকে ফাইনাইট ভার্ব বলা হয়, তাদের একটা টেন্সগত একটা পরিবর্তন করবা। তারপরে করতে হবে কি ফলোয়িং ওয়ার্ডের পরিবর্তন। ফলোয়িং ওয়ার্ড হচ্ছে কি অ্যাডভার্ব টাইপের, ঠিক আছে, এই নাও তারপরে দেন এরকম টাইপের কিছু কিছু ফলোয়িং ওয়ার্ড থাকবে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সবাই একটু ফলো করবা। তো এই ফলোয়িং ওয়ার্ডের পরিবর্তন করতে হবে। পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, যদি দেখো ডিরেক্ট ন্যারেশনের ভিতরে যে সকল প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসছে, ঠিক আছে, যেমন এই যে ইউ আছে, তারপরে হচ্ছে হিম আছে, ব্যক্তির পরিবর্তে বসছে, সেগুলোর পরিবর্তন করতে হবে, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন ছাড়া কিন্তু অন্য কোনো প্রোনাউনের পরিবর্তন হবে না, যেমন দ্যাট থাকে, ইট থাকে, ঠিক আছে, অনস থাকে, এগুলোর পরিবর্তন করা যাবে না, একমাত্র পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন করতে হবে। তো আমরা একটু দেখি, এখানে আমরা প্রথমে কি করব, যখন কোনো একটা ন্যারেশনে পরিবর্তন করব, স্পিকারটা যেখানেই থাকুক না কেন স্পিকারটা আমরা শুরুতে দিব। তারপরে কি করতে হবে, রিপোর্টিং ভার্বটার পরিবর্তন করতে হবে, এটা যেখানেই থাকুক না কেন, সেন্টেন্সের শেষে থাকুক বা হচ্ছে শুরুতে থাকুক, যেখানেই থাকুক না কেন সেটার পরিবর্তন করতে হবে, সে আনতে হবে কি সেন্টেন্স অনুসারে। এখন এখানে সেন্টেন্স আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে কি দিলাম, আস্কড দিলাম, ঠিক আছে, এটা রুলস অনুসারে। তারপরে কি করতে হবে, লিসেনারটা বসাই দিতে হবে। লিসেনার হচ্ছে যার উদ্দেশ্যে সাধারণত কথাটা বলা হবে বা যে শুনবে, যেমন এখানে মি অর্থাৎ আমি শুনেছি, সেটা হচ্ছে লিসেনার। তারপরে হচ্ছে কি ইনভার্টেড কমাটা উঠিয়ে তোমার হচ্ছে যে কোনো একটা কনজাংশন দিতে হবে, কারণ দুইটা ক্লোজকে একটা সেন্টেন্সে পরিণত করতে হবে, একটা ক্লোজে পরিণত করতে হবে, ঠিক আছে। তো এই জন্য কী করতে হবে, কনজাংশনের ব্যবহার করতে হবে। কনজাংশনের জুড়ি এখানে কিন্তু খুবই, তো আমরা কি দিলাম, এখানে আমরা হোয়াই দিলাম, কারণ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে উক্ত ডাব্লিউএইচ ওয়ার্ডই দিতে হয়, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে আমাদের এখানে কি দিতে হয়, ইফ দিতে হয়। তারপরে কিসের পরিবর্তন করতে হবে, তারপরে পরিবর্তন করতে হবে পার্সোনাল প্রোনাউনগুলা। এবার যাইতে হবে হচ্ছে একদম ইনভার্টেড কমার ভিতরে, এতক্ষণ ইনভার্টেড কমার বাইরে কাজ করছিলাম, এবার ইনভার্টেড কমার ভিতরে গিয়ে আগে ফার্স্ট অফ অল দেখতে হবে পার্সোনাল প্রোনাউন ভিতরে কে কে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ আছে, তাহলে ইউকে আমরা কি করব, ইউকে আমরা পরিবর্তন করব। তো ইউকে পরিবর্তন করার ক্ষেত্রে একটা জিনিস নোটিস রাখতে হবে, সেটা হচ্ছে কি পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে স্পিকার এসে ওখানে যেয়ে বসে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে লিসেনার গিয়ে ওখানে বসে উক্ত ফর্ম অনুসারে বসবে। যেমন এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন আর লিসেনার হচ্ছে মি, তো মি গিয়ে উক্ত ফর্মে গিয়ে বসবে, কারণ এখানে ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর মির এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে কি আই যে ওখানে বসবে। গেল। তারপরে কিসের পরিবর্তন করতে হবে, ফাইনাইট ভার্বের টেন্সের একটা পরিবর্তন করতে হবে। এখানে আমরা ফাইনাইট ভার্ব দেখতে পাই আর হচ্ছে কিডিং, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে আর কিডিং থেকে কি হয়ে যাবে, ওয়ার কিডিং হয়ে যাবে। এখন আমরা জানি যে আয়ের পরে তো ওয়ার বসে না, আয়ের পরে সাধারণত ওয়াজ বসে, এই জন্য আমরা আই অনুসারে ওয়াজ দিলাম, ওয়ার দেওয়া যাবে না, তাহলে আই ওয়াজ, তারপরে কিডিং, তারপরে কি করতে হবে, এই যে আর একটা পার্সোনাল প্রোনাউন আছে, ঠিক আছে, এই পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন করতে হবে। এখানে হিমটা যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, তো অবজেক্টিভ ফর্ম এবং থার্ড পার্সনে আছে, আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন করা লাগে না, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তাহলে হিমই দিয়ে দিতে হবে, ঠিক আছে, একমাত্র ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে পরিবর্তন করতে হয়, থার্ড পার্সনে কোনো পরিবর্তন করা লাগে না। এবার করতে হবে কি ফলোয়িং ওয়ার্ডের পরিবর্তন। এখানে ফলোয়িং ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি নাও আছে, নাও থেকে আমরা কি করে দেব, দেন করে দেব। তো এই পরিবর্তনগুলো আমরা যদি নোটিস করি তাহলে যে কোনো ন্যারেশন করার ক্ষেত্রে আমার কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে। জাস্ট ইট, আমরা যে কোনো প্যাসেজ ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা দেখব, ফার্স্ট অফ অল যেটা দেখব হচ্ছে আগে সেন্টেন্সটা অর্থাৎ উক্তিটা, ঠিক আছে, তারপর দেখব হচ্ছে উক্তিটা বলছে কে, যেটা হচ্ছে স্পিকার, তারপরে দেখবো হচ্ছে উক্তিটা শুনছে কে, সেটা হচ্ছে লিসেনার। সেন্টেন্স অনুসারে তারপরে আমার কি করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, এবং তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে সেন্টেন্স অনুযায়ী কনজাংশন দিতে হবে। এটার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে সকল পরিবর্তন করতে হয় এই সকল পরিবর্তন জাস্ট করবে। এইভাবেই ন্যারেশনটা জাস্ট ইজি।